আমাকে যেভাবে সম্বর্ধনা জানানো হলো তাতে আমি অভিভূত। শুধু বিজেপি শাসিত নয়, অবিজেপি শাসিত রাজ্য পিএম জনমন প্রকল্পকে গ্রহণ করেছে। ভারতের সংবিধান তাকে সেই এক পংক্তিতে দাঁড় করিয়ে দিয়েছে। এই ব্যর্থতা আমাদের তথাকথিত যারা আদিবাসীদের ঠিক এক পংক্তিতে বসতে একটু অস্বীকার করেন তাদের। এই গাছ হচ্ছে আমাদের দেবতা, আমি একে স্পর্শ করতে দেব না। ভারতবর্ষের সংস্কৃতিকে তারা নিজেদের সারা দেহ মনে মেখে নিয়ে তারা আজকে দাঁড়িয়ে আছে। সেই দ্রৌপদী মুর্মুকে আমাদের গতবারের রাজ্য সরকার তাকে কোনো মার্ক দেয়নি। এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই সরকার কোনো বিভাজনের রাস্তায় নেই। রুবেল রাভার আমন্ত্রণে ৩৫টি আদিবাসী সংগঠনের সংযুক্ত এই মঞ্চের আমাকে যেভাবে সম্বর্ধনা জানানো হলো তাতে আমি অভিভূত। ভিক্ষা নয়, সহযোগিতা নয়, অধিকার চাই। ভারতের এই বৃহত্তর আদিবাসী জনসমাজ কোনোদিন ভিক্ষাপাত্র হাতে নিয়ে দেশের অন্য মানুষের দরজায় কড়া নাড়েনি। এই দেশের উত্থান পতনের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল অত্যাচারের বিরুদ্ধে, ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে, মোগলদের আক্রমণের বিরুদ্ধে, নবাবদের বেআইনি একচেটিয়া একাধিপত্য কায়েম করবার বিরুদ্ধে তারাও সংগ্রাম করেছেন, তারাও তাদের জীবনের আহুতি দিয়েছেন। 40টি আদিবাসী গোষ্ঠীর মধ্যে 35টি উপস্থিত হয়েছেন, 5টি বিলুপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে টোটোদের সংখ্যা 1754। লোধা 3 থেকে 4 হাজারের মধ্যে আছেন। আসুর প্রায় বিলুপ্তির পথে। আর সেখানে দাঁড়িয়েই ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, যার গায়ের রং নিয়ে পর্যন্ত এই রাজ্যে যারা এখন নির্মূল হয়ে গেছেন সেই তৃণমূলীরা কথা বলতেন, তিনি অনুরোধ করেছিলেন দেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়টির উপর নজর দেবার। প্রধানমন্ত্রী পিএম জনমন যোজনা নিয়ে এসেছিলেন আদিবাসীদের জন্য, যারা বিলুপ্তির পথে চলে যাচ্ছেন তাদের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সারা ভারতবর্ষে যেখানে যেখানে আদিবাসীরা আছেন প্রত্যেকটি রাজ্য, শুধু বিজেপি শাসিত নয়, অবিজেপি শাসিত রাজ্য পিএম জনমন প্রকল্পকে গ্রহণ করেছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, কারণ বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, কেন্দ্র বিরোধিতার রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের আদিবাসীরা বঞ্চিত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল, তার মধ্যে জনজাতিদের জন্য যে পরিকল্পনাগুলো ছিল সেগুলোও আছে। সেগুলো অতি দ্রুত রাজ্য সরকার যাতে রূপায়িত করে, আমি দলের পক্ষ থেকে আমি নিঃসন্দেহে সেটি মুখ্যমন্ত্রীকে জানাবো। আজকে কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর 6 কোটির বেশি জনগোষ্ঠীকে, মানে তাদের জনসংখ্যাকে আজকে জাতীয় সিকল সেল অ্যানিমিয়ার পরীক্ষার মধ্যে এই সরকার নিয়ে এসেছে। ভগবান বিরসা মুন্ডার সম্মানে প্রতি বছর বিরসা মুন্ডাকে, এতদিন পর্যন্ত জনজাতিদের জন্য, আদিবাসীদের জন্য কোনো বিশেষ দিন ছিল না। ভগবান বিরসা মুন্ডার সম্মেলন প্রতি 15ই নভেম্বর, সেটাকে বর্তমানের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই দিবসকে পালনের সূচনা করেছেন। এতদিন পর্যন্ত ভারতবর্ষের যে প্রান্তে আদিবাসীদের অধিকার যেভাবে সুরক্ষিত হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার অন্যতা হবে না। জল, জমি, জঙ্গলের অধিকার আদিবাসী সমাজের জন্মগত অধিকার। এই অধিকার তারা জন্মেছে। এই দেশের মাটির ওপর দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর যা অধিকার আছে, সেই অধিকার একজন সামান্য দরিদ্র জনজাতি মানুষের আছে। ভারতের সংবিধান তাকে সেই এক পংক্তিতে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে তরুণ প্রজন্মকে বা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসীদের যে
ব্রিটিশ শাসনের সময় তাদের যে অবদান, তাদের যে সংঘর্ষ, তাদের যে জীবনযুদ্ধ, সেটাকে তুলে আনা হয়নি। সেই ব্যর্থতা কিন্তু এই সমাজের, এই ব্যর্থতা আমাদের তথাকথিত যারা আদিবাসীদের ঠিক এক পংক্তিতে বসতে একটু অস্বীকার করেন তাদের। আজকে যে ভূমিকা সিধু কানু ছিল, আজকে তাদের যতভাবে গ্লোরিফাই করা যেত বর্তমান প্রজন্মের স্বার্থে সামনে, আজকে কিন্তু সেটা আমরা করে উঠতে পারিনি। আজকে এই কাজ বর্তমান সরকার করবে। আপনারা প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন, এটাই ভারতীয় সংস্কৃতি, এটাই সনাতনী সংস্কৃতি। ঠিক যেমন আপনারা গাছকে পুজো করেন, জঙ্গলকে দেবতা রূপে দেখেন, জল জঙ্গলের উপরে আদিবাসী সমাজের যে শ্রদ্ধা, যে ভালোবাসা আছে, এটা শুধু আপনার সমাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনারা যদি যোধপুরে যান, সেখানে দেখবেন একটি গ্রামের মধ্যে তারা কেউ আদিবাসী নন, কিন্তু তারা একটি গ্রামের মধ্যে, বিষ্ণুই কমিউনিটি, একটা গ্রামের মধ্যে তারা হরিণকে দেবতা রূপে পুজো করেন এবং গাছকে দেবতা রূপে পুজো করেন। 300 মহিলা প্রাণ দিয়েছিলেন একটা গাছ বাঁচানোর জন্য। সম্রাটের প্রয়োজন হয়েছিল বা রাজার প্রয়োজন হয়েছিল, তার বিশাল প্রাসাদ নির্মাণের জন্য কাঠের প্রয়োজন ছিল, তা তিনি কাঠ কাটতে এসেছিলেন। প্রথম একজন বৃদ্ধা মহিলা এসে দাঁড়ান যে আমার কাছে আমার এই জঙ্গলের কাঠ, এই গাছ হচ্ছে আমাদের দেবতা, আমি একে স্পর্শ করতে দেব না। তিনি প্রথম দাঁড়িয়ে সৈনিকদের সামনে প্রাণ দিলেন। সেই গ্রামের 324 জন মহিলা বিষ্ণুই কমিউনিটির একইভাবে তারা তাদের প্রাণ দিয়েছিলেন। আর আপনার এখানে যদি আমি ঝাড়গ্রাম, পুরুলিয়ায় যান, প্রত্যেকের জীবন চর্চা, প্রত্যেকের জীবনের বহমানতা, প্রত্যেকের শ্রদ্ধা, প্রত্যেকের জাতীয় মূল্যবোধ, ভারতের মাটি, ভারতের বায়ু, ভারতের জল, ভারতের দেব দেবতা, ভারতের স্বাধীনতা, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংস্কৃতিকে তারা নিজেদের সারা দেহ মনে মেখে নিয়ে তারা আজকে দাঁড়িয়ে আছে। দেখুন, আমি দলের প্রতিনিধিত্ব করছি। ভাই রুবেল যে একটা অসামান্য প্রচেষ্টা নিয়েছেন গোটা আদিবাসী সমাজকে সংগঠিত করবার, আমি প্রত্যেক তার এই মহান প্রচেষ্টাকে আমি শুধু সার্থক হোক এটাই চাইব না। আমি চাই যে এই সফলতার সঙ্গে আমাদের সরকার কাজ করুক, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের যে দাবিপত্রগুলো দিয়েছে অচিরেই তা বাস্তবায়িত করুক। আর আমি সকলকে প্রণাম জানাচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন পশ্চিমবঙ্গে। নিজেদের বিচ্ছিন্ন মনে করবেন না, সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করুন। ভারত সরকার এই প্রথম ভারতবর্ষে এমন একটি সরকার এসেছে যারা আদিবাসীদের যোগ্য সম্মান দিয়েছে। আজকে সেই সম্মান অনেক তথাকথিত ভদ্রলোকেদের পার্টি যারা কিছুদিন আগে পর্যন্ত ছিল তারা মেনে নিতে পারেনি। দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি, ভারতের সংবিধান যাকে এই দেশের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করেছে। নরেন্দ্র মোদীর নামে দেশ শাসিত হয় না, বা সরকার চলে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো আইন বাস্তবায়িত করা যায় না। সেই ভারতের 1 নম্বর ব্যক্তি তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু। সেটা তারা মন থেকে মেনে নিতে পারছেন না তথাকথিত কিছু ভদ্রলোকেরা। কি করেছিলেন, কি অপরাধ ছিল তার? তিনি এসেছিলেন শিলিগুড়িতে, এসে বলেছিলেন আমার আদিবাসী সমাজের একটি সম্মেলনে আমি যোগ দিতে আসছি, আমাকে একটা জায়গা দাও, একটা মাঠ দাও। যিনি ভারতবর্ষের সমস্ত জমির মালিক, যিনি ভারতের গোটা সম্পত্তির মালিক সংবিধানে, যিনি যদি মনে করেন তার একটা কলমের খোঁচায় যে কোনো সম্পত্তি তিনি অধিগ্রহণ করতে পারেন, সেই দ্রৌপদী মুর্মুকে আমাদের গতবারের রাজ্য সরকার তাকে কোনো মাঠ দেয়নি, গলির মধ্যে ঢুকিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। আর পাশ থেকে সিভিক ভলেন্টিয়ার্সরা বলছেন দিদি ভালো আছেন। অবস্থা চিন্তা করুন, এই অবস্থায় পৌঁছে দিয়েছে ভারতের রাষ্ট্রপতি। আদিবাসীকে রাষ্ট্রপতি করা, একজন মহিলা যিনি সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি থেকে জীবনের বিভিন্ন সংঘর্ষের মধ্যে দিয়ে নিজেকে আজকে সমাজের এই জায়গায় উত্তরণ করেছেন রাষ্ট্রপতি পদে। তিনি কারোর দয়ায় রাষ্ট্রপতি হননি। তার যদি জীবনী আপনারা পড়েন, তার ছোটবেলা দেখেন, তার রাজনীতি দেখেন, তার সমাজ চেতনা দেখেন, তার বিভিন্ন সামাজিক কর্মসূচি দেখেন, তার শিক্ষা দেখেন, দেখবেন কি প্রতিকূল অবস্থার মধ্যে থেকে ওই আমাদের মহামহিম রাষ্ট্রপতি
সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি আজকে এই সর্বোচ্চ পদে নিয়ে গেছেন। মনে করবেন না শুধু এই সরকারটা বিজেপির সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সরকার কোনো বিভাজনের রাস্তায় নেই। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করে নরেন্দ্র মোদীর প্রচেষ্টাকে সার্থক করতে, আদিবাসীদের পাশে দাঁড়াতে এই সরকার বদ্ধপরিকর। তাই মেমোরেন্ডামে যা দিয়েছেন, আপনি দেখবেন 1 মাসের মধ্যেই মেমোরেন্ডামের অনেক জিনিসই বাস্তবায়িত হয়ে গেছে। দাবির প্রয়োজন নেই, এটা আমাদের অঙ্গীকার। আমি আপনাদের এই মেমোরেন্ডাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আজকে বিকেলের 4টের মধ্যে পৌঁছে দেব। আমি অনুরোধ করব যে আপনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে এবং আপনাদের এই সংঘবদ্ধতা, যেভাবে আপনারা এসেছেন নিজ নিজ বেশভূষায় এবং যেভাবে বিভিন্ন বর্ণময় আমাকে এখানে আপনারা সম্মানিত করলেন, আহ্বান জানালেন, আবার বলছি, তাতে আমি অভিভূত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।